ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা স্টুডিওতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, বুঝতেই পারছো আমি কি মেকআপ নিয়ে এসেছি তোমাদের সামনে আজকে। তো আজ আমি মিরর মেকআপ নিয়ে এসেছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ আমি এক এক করে মিররগুলো লাগাচ্ছি। তো হ্যাঁ, আর একটা কথা, এতদিন ধরে আমি কপিরাইট ফ্রি একটা মিউজিক ছিল আমার কাছে, তো সেটাই আমি আমার ভিডিওতে বসাতাম। তো যাই হোক, এখন থেকে আমি ভাবছি যে আমি আমার নিজের ভয়েসটা একটু দেব। ভয়েসটা খুবই খারাপ, তোমরা প্লিজ একটু কষ্ট করে আমার ভয়েসটা শোনো, ঠিক আছে? তো এই যে মিররগুলো দেখছো, ছোট্ট ছোট্ট অনেক রকমের ডিজাইন আছে। তো এটা আমি আমার মেকআপের জন্য আনিনি, তো এটা আমি এনেছিলাম আমার কিছু জুয়েলারি বানাবো বলে। তো সেটা বানানোর আগে আমি ভাবলাম যে চলো একটু আমার মেকআপের ভিডিওতেই কাজে লেগে যাক। তুমি ভালো করে তুমি বলছি, তোমরা ভালো করেই জানো যে আমি যেটা দেখি সেটাতেই আমি আমার মেকআপের মধ্যেই তোমাদের সাথে দেখাই আর কি তোমাদেরকে। তো সেই কারণে আমিও ভাবলাম চলো, প্রথমে ভেবেছিলাম যে একটু কোণে সাজার মতন সাজবো। তারপরে আমার মাথায় বুদ্ধি আরও এলো, তো মেয়েদের বুদ্ধি একটু বেশি হয়, তো এতে কোনো ছেলেরা রাগ করো না। যাই হোক, এমনি মজা করে বললাম, সবারই আলাদা আলাদা বুদ্ধি আছে মাথাতে, কম বেশি। যাই হোক, তো সাজতে সাজতেই আমি একভাবে বসি আর আরেকভাবে সেজে উঠি, সত্যি এটা। তো আমি ভেবেছিলাম যে হালকা হালকা করে নেব মিররগুলো। তারপরে ভাবলাম যে না, আমি পুরো আমার মুখের মধ্যেই লাগিয়ে নিই, দেখা যাক। এতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে বন্ধুরা, অনেকটাই সময় লেগেছে। কারণ কতটা ছোট ছোট বুঝতেই পারছো তোমরা, কাঁচের টুকরোগুলো। তো আর এদিকে আমাকে ধীরে সুস্থে করতে হচ্ছিল, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো, একটু যদি কেটে যায় তাহলে কি অবস্থা হবে, একদম পুরো রক্তপাত হয়ে যাবে। তো সে কারণে খুব ভয়ে ভয়ে আমি লাগাচ্ছিলাম। আর যে হাতে আমি আঠা ঢেলে লাগাচ্ছিলাম, সেটাতেও ধরো এরকম এরকম করে আমাকে নিতে হচ্ছিলো আঠাটা আর কি, আমি কাজটার সমেতই নিচ্ছিলাম। তো সেদিকেও একটু আমার ভয় হচ্ছিলো যে আমার হাত না কেটে যায়, সেখানেও ভয়ে ভয়ে আস্তে আস্তে নিতে হচ্ছিলো। তো এইসব কাজ হচ্ছে খুবই আস্তে আস্তে, একদম ধীর স্থির করে করতে হয়। তো শেষমেশ আমি করেই ফেলেছি, আমার সারা মুখে আমি কাঁচ লাগিয়ে নিয়েছি। কিন্তু তাও আমি সন্তুষ্ট হইনি, এই কারণ হচ্ছে আমি চেয়েছিলাম একদম যাতে মুখটা বোঝা না যায়, পুরোটাই যেন আমি কাঁচে ভর্তি করতে পারি। কিন্তু অতটাও করতে পারিনি, আমি হাঁপিয়ে উঠেছিলাম। আমার কাছে এখন অনেকগুলোই কাঁচ টুকরো ছিল, কিন্তু আরও অনেক রকমের ডিজাইনের ছিল, কিন্তু সেগুলো আমি সব লাগাতে পারিনি, বেশিরভাগই আমি গোলটা লাগিয়েছি। তো যাই হোক, দেখো, বেশ লাগছে, কিন্তু যখন লাগাচ্ছিলাম বেশ এদিক ওদিক একটু যদি নাড়াচাড়া করছিল, তো মুখ দিয়ে আমার যেন জ্যোতি বের হচ্ছিল একটা। হ্যাঁ, সে হয় না, ডিজে লাইট যাকে বলে। হ্যাঁ, আমি আমার মুখটাকে একদম পুরো ডিজে লাইট বানিয়ে ফেলেছি বন্ধুরা। তো দেখো, আর এটার নাম সত্যি আমি ভেবে পাচ্ছিলাম না যখন বানাচ্ছিলাম, যখন আমি করছিলাম, তখনই আমি আমার মনে মনে ভাবছিলাম যে কী কন্টেন্টটা দেবো, ঠিক আছে, নামটা কী দেবো, ঠিক মিরর মেকআপ দেবো না ডিজে লাইট মেকআপ দেবো, ঠিক আছে? কারণ এটা হচ্ছে সম্পূর্ণ একদম ডিজে লাইটে একদম ঝকঝক ঝকঝক যেরকম করে, ডিজে লাইটগুলো যেরকম হয় একদম সেই রকমই লাগছে।
তো আস্তে আস্তে আমি আমার মুখের জ্যোতি দেখো বাড়াচ্ছি। মোটামুটি অনেকটাই বাড়াচ্ছি। আর আমি এমনি এমনি মুখটা করছি কেন সেটা তোমরা বুঝতেই পারছো, যে একটু এমনি করে আর কি দেখছিলাম, ভালো লাগছিল খুব। আর এটা করতে তো যত না কষ্ট হয়েছে, ততটা কষ্ট হয়েছে এটা হচ্ছে খুলতে। তো এই খোলার মানে মেকআপটা রিমুভ করার ভিডিওটা তো আমি অলমোস্ট দিয়ে দিয়েছি, তোমরা অনেকেই হয়তো দেখে ফেলেছো সেই ভিডিওটা। বাট এই ভিডিওটা দিতে আমার দেরি হলো, সেটারও কারণ আছে। সেটা হচ্ছে যে সরস্বতী পুজো ছিল সামনে। তো সরস্বতী পুজোর আগে আমি বেশ কিছু ভিডিও করে রেখেছিলাম বন্ধুরা। তো আমি আমার বাবার বাড়িতে ভেবেছিলাম যে কিছুদিন থাকবো, যেহেতু আমার মা আমার বাবাকে নিয়ে আমার মামা বাড়িতে ছিল। আমার বাবার তো অপারেশন হয়েছে, সেটা তো তোমাদেরকে আমি জানিয়েছি। তো যাই হোক, আমাকে থাকতে হয়নি, আমার মা বাবা বাবার ভাইয়ের কাছে চলে গিয়েছে। তো সে কারণে আমি ভিডিওগুলো এবার আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু শেয়ার করব বন্ধুরা। তো চলো এখনকার মতন টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো।